তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে গুরু সদয় দত্তের লেখা মোদের পণ কবিতার সেকেন্ড ইউনিট বা দ্বিতীয় ইউনিট। গায়ে খাটবো, বন কাটবো, মাথা গুঁজে বসে থাকবো না, মাটি খুঁড়বো, চাষ জুড়বো, কভু শ্রমে হেলা করবো না। তাহলে এখানে কবি বলছে যে আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমরা বসে থাকবো না, প্রয়োজনে মাটি খুঁড়তে হবে, চাষাবাদ করতে হবে। এবং এখানে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট লাইন আছে, তোমরা সবাই এটা দাগ দাও, কভু শ্রমে হেলা করব না, দিয়ে চটপট খাতাটা নিয়ে কোশ্চেন একটা লিখে ফেলো। প্রথমে লিখো কভু শ্রমে হেলা করব না। পংক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? কবি কে? কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? এই 4 লাইন আজ সেকেন্ড ইউনিটের জন্যে। আর প্রশ্নের উত্তরগুলো লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সবাই জানো, 84 36 54 67 81-তে পাঠিয়ে দাও। তাহলে আমি আবার বলছি এই 4 লাইন, গায়ে খাটবো, বন কাটবো, মাথা গুঁজে বসে থাকবো না, অর্থাৎ এক কথায় পরিশ্রমী হব, মাটি খুঁড়বো, চাষ জুড়বো, কভু শ্রমে হেলা করবো না। কভু শ্রমে হেলা করবো না মানে পরিশ্রমে কাতর হব না, পরিশ্রম করতেই হবে। এটাকেই ঠিকঠাক করে সাজিয়ে তোমরা লিখে আমাকে পাঠিয়ে দাও আমার হোয়াটসঅ্যাপ নম্বরে। প্রশ্নটা আমি তোমাদের বললাম, কভু শ্রমে হেলা করবো না পংক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে, কবিকে, কবি এখানে কি বোঝাতে চেয়েছেন। জয় রামকৃষ্ণ, তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, যে কথাটা আমি প্রতিদিন ক্লাসের শেষে বলি, আজকেও বলছি, মা বাবার কথাটা কিন্তু মন দিয়ে শুনতেই হবে, না শুনে উপায় নেই। আর আমি জানি তোমরা আমার খুব খুব ভালো ছিল, খুব প্রিয় ছাত্রছাত্রী, তাই তোমরা তো শুনবেই। জয় গোপীনাথ।